আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পাখিগুলোর বয়স ৪৫ দিন। তো আজকে আমরা আমাদের পাখিগুলোকে কৃমির ডোজটা করিয়ে দেব। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন। তো আজকে আমরা যেটা দিয়ে কৃমির ডোজ করাবো সেটার নাম হলো নিউটোরাক্স ভেট। তো এটা কিন্তু পাড়ার অবস্থায় না, এটা এমএল অবস্থায় রয়েছে। তো এটা আমরা ১ লিটার পানিতে ১ ml করে দেব। তো আর তাতে কোনো আর সমস্যা হবে না। ১ লিটার পানিতে ১ ml করে নিতে হবে। তো আমরা তাই নিচ্ছি। এখানে ৪ ml পানি, আমাদের ৪ লিটার পানি রেখেছি। তার থেকে একটু কম আছে হয়তো, বা বেশি আছে হালকা। তো ৪ লিটার পানিতে দেখা যাচ্ছে আমরা এটা মিশিয়ে দিচ্ছি ৪ ml। আর এই কৃমির ওষুধটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। এর আগে আমরা যেটা দিয়ে করেছিলাম প্যারাভেট, ওটাও কিন্তু ভালো। ওটা ২০ টাকা নেয়, আর এটা আপনার নেবে ৩০ বা ৩৫ টাকার মতো হয়তো নেয়। এখানে হয়তো ২৫ ml এর মতো থাকে, ৩০ ml এর মতো থাকে। তো আমরা প্রথমে পানির ভিতরে এটা দিয়ে দিচ্ছি, আর পানির ভিতরে দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে আপনার একটু পানির সাথে মিশিয়ে নিতে হবে, না হলে দেখা যাচ্ছে কার্যকারিতা ভালো হবে না। আর কৃমি ওষুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সকালে। যদি পাখি খালি পেটে থাকে তাও দিতে পারবেন, সমস্যা নাই। যদি পাখিকে সকালবেলা খাবার দেন, পানি দিয়ে খাবার দিয়ে দেন, কোনো সমস্যা নাই। তো আমরা তাই করতেছি, সকালবেলায় দেওয়ার চেষ্টা করেছি, সকালবেলাতেই। তো দেখা যাচ্ছে যে পাখির খাবারগুলো শেষ। তো আগে আমরা পানিগুলো দিয়ে দিলাম, পরবর্তীতে কিন্তু আমরা খাবারটাও দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার এখন যে পাখিগুলো আছে সমস্ত পাখিগুলোই কিন্তু ডিম পাড়ার, সকলেই জানেন। আর অল্প কিছু পুরুষ পাখি আছে। তো পাখির ৪০ দিন বয়স হয়ে গেছে। তো কৃমির ওষুধটা ডোজটা করানো কিন্তু দরকার, কারণ পাখিতে দেখা যাচ্ছে কৃমির ডোজটা করালে পাখির ডিম প্রোডাকশনটা আরো বাড়বে। আর কারণ যদি কৃমির ডোজটা না করান, দেখা যাচ্ছে পাখিতে যদি কৃমি হয় তাহলে পাখির বুকটা শুকিয়ে যাবে আস্তে আস্তে, আর ডিম প্রোডাকশনটা কিন্তু কমে যাবে। তো এই জন্য কৃমির প্রোডাকশন এইটা করানো কিন্তু খুবই দরকার। তো এই জন্য আমরা কৃমির ডোজটাও করে দিলাম। আর কিছুদিন পর আর ৫০ দিনের মাথায় দেখা যাচ্ছে আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটাও দিয়ে দেবো, ৮ DB ভ্যাকসিনটা। এই দেখুন, এখানে কিন্তু সকালে ২-৩টা ডিম পেড়ে রেখেছে। তো অল্প কিছু ডিম পায়ের তলায় থাকে, এই জন্য উপরে উঠেই রাখলাম। তো কৃমির ওষুধটা দেওয়ার পরবর্তীতে কিন্তু ১ ঘন্টা পর পানিগুলো আবার সরিয়ে দিবেন। তো পরবর্তীতে দেখা যাচ্ছে পরের দিন সাদা পানি ব্যবহার করবেন। তারপরের দিন কিন্তু আপনারা লিভার টনিকটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা দিলে দেখা যাচ্ছে পাখিটা সুস্থ থাকে, তো ডিম প্রোডাকশনে কোনো ব্যাঘাত ঘটবে না। আর কোয়েল পাখির বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।